তাহলে প্রফিট কত চলতেছে? প্রফিট $11 প্রফিট চলতেছে। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আবার একটা ট্রেড করবো, কারণ গতকালকে আপনারা জানেন যে আমার একটা লস হচ্ছে বড় সড়ো। তো প্রায় $60 মতো নাকি একটু বেশি হবে লস হচ্ছে। তো ওই লসটা আমার রিকভার করতে হবে। তো আজকে আমি মাত্র ঘুম থেকে উঠছি, 10 থেকে 15 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। তো ওঠার পর মনে করেন আমি মার্কেটে আসলাম, এসে বসলাম। বসার পর আমি দেখলাম যে গোল্ড মার্কেট যে বড় একটা মুভমেন্ট দিচ্ছে আপের জন্য। তো এখানে তো কোনো ট্রেড নেই, জাস্ট আমি এখন যেহেতু বসছি, আপনি মানে ট্রেডের আশায় বসছিলাম, তো ভাবতেছি একটা ভিডিও স্টার্ট করে দিই, দেখাই আমি যে কীভাবে আমি শুরু থেকে শেষ করি দিনটাকে। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাকে শেয়ার করব, এই কারণে আমি ভাবলাম যে ভিডিওটা শেয়ার করে দিই। ঠিক আছে, এখন মাত্র আমি ঘুম থেকে উঠছি, তো আমার কথার মধ্যে হয়তো সেরকম কোনো ইয়ে থাকতে পারে, তো প্লিজ এটা একটু ইয়ে করে নিয়ে দেখে নিন। আর মশা মনে করেন বইরা গেছে ঘরটা। ঠিক আছে, জানি না এত মশা কোথা থেকে আসলো, এরকম মশা সবসময় থাকে না, বাট আজকে একটু বেশি মশা। তো যাই হোক, ওইটা আলাদা বিষয়। তো এখন আমি আপনাকে এটা দেখাই যে মার্কেট কীরকম অবস্থায় আছে। তো এই যে দেখেন গোল্ডের অবস্থা, দেখছেন গোল্ড কিন্তু যে বড় একটা মুভমেন্ট দিছে এই জায়গা থেকে। আর এই যে গতকালকে এখান থেকে আরেকটা আমি ভাবছিলাম যে এখানে যদি কোনো সাপোর্ট নিয়ে ট্রেড করবো, বাট করতে পারি নাই। তো দেখেন মার্কেট আবার উপরে গেছে, আবার এখান থেকে আবার নিচে আসছে। ঠিক আছে, তো ওইরকমভাবে কোনো সেট আপ আমি পাইনি ট্রেডের জন্য। ঠিক আছে, মানে এখন যদি আমি আজকে দেখি, দেখেন জাস্ট মার্কেট একটা মুভমেন্ট মারছে। তো জানি না আমি কি করতে পারবো। তো এখন যেহেতু বসে আসে, আমি ভাবলাম যে দেখি এখন ইউরো এসডির মধ্যে আমি একটু চেক করতেছিলাম। দেখেন ইউরো এসডি মার্কেট, মানে কোনো মার্কেটে না কোনো কিছু পাইতেছি না, মানে ট্রেড করার মতো কোনো অপশনই পাইতেছি না মার্কেটগুলোতে। একেবারে বাজে অবস্থায় চলতেছে, বুঝতেছি না কেন, কি অবস্থা মার্কেটের, এই অবস্থা কেন আমি নিজেও বুঝতে পারতেছি না। ঠিক আছে, এখন যেহেতু আমি মনে করেন বসে আছে, তাই ভাবলাম আমি ভিডিওগুলো এডিট করি। তো এই যে দেখেন ভিডিও আমি এডিট করতেছি জাস্ট। ঠিক আছে, তো এখন আমি মনে করেন ওইরকম কিছু বলতে পারবো না যে আজকে আমার ট্রেড হবে কি হবে না। জাস্ট এখন তো মনে করেন এশিয়া সেশন চলতেছে, তারপর লন্ডন সেশন আসবে। লন্ডন সেশন 2টার পরে ওপেন হয়, আপনারা জানেন। তো লন্ডন সেশন যদি আমি কোনো ট্রেড পাই তাহলে ট্রেড করবো, অন্যথায় তো আর কোনো ট্রেড করা যাবে না। এখন আমি নিজে বুঝতেছি না যে আসলে কি করতে হবে। মার্কেটের যে অবস্থা দেখতেছি, মার্কেট কিন্তু আগে যেরকম ছিল, আগে কি সুন্দর একটা মার্কেট ছিল, মানে দৈনিক 3 থেকে 4টা ট্রেড আসতো, বাট আমি ট্রেড করতাম না, আমি একটা ট্রেডই করতাম। আর এখন আমার একটা ট্রেড প্রয়োজন, একটা ট্রেডও আসতেছে না, আসলেও এটা আমাকে লস দিয়ে দিতেছে। মানে এই জিনিসটা একটা ট্রেডারের মেন্টাল, ঠিক আছে, মনে করেন মাইন্ডের ভিতরে এমন পরিমাণ ইফেক্ট ফেলে যে ভাই বলার বাইরে। আমি জানি না আমি কি করব, বাট চেষ্টা করতেছি ভাই, আমি আমার তার সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন আমি প্রফিটে থাকি। কারণ এইখান থেকে আমার আরেকটা উইথড্রল নেওয়ার অনেক ইচ্ছা আছে, আমি আরেকটা উইথড্রল নিবই নিব, আমি এরকম ভাবতেছি। আরেকটা অ্যাকাউন্টও বাই করবো, আমি এটাও ভাবতেছি। বাট অ্যাকাউন্ট বাই করবো কি করে, যদি আমার প্রফিটই না হয় তাহলে আমি অ্যাকাউন্ট বাই করে আমার কি হবে? তো অ্যাকাউন্ট তো মনে করেন একটা ব্যাকআপ হিসেবে অবশ্যই আমার রাখতে হবে, সেই জিনিসটা আমি অবশ্যই ফলো করবো। আর টেলিগ্রামেও মনে করেন সিগন্যাল দেওয়া হইতেছে, যে সিগন্যাল দেয় তারও কিন্তু আপাতত লস চলতেছে। ঠিক আছে, মানে জিনিসটা আমরা নিজের বুঝতে পারতেছি। আমি কালকে মানে ওর সাথে আমি কথা বলছিলাম, ওর সাথে কথা বলার পর আমি বুঝলাম, তো ওই বলতেছে আমি নিজে বুঝতেছি না এমন কেন হইতেছে, বাট এমন হয় না কখনো। মনে করেন মিনিমাম ওয়ার স্টাডি 1:2 এর কাছাকাছি যাই যায়, বাট আবার তাও হইতেছে না। তো এই জিনিসটি কেন হইতেছে জানি না, বাট যেহেতু হইতেছে তার মানে প্রফিটও ভাই অবশ্যই হবে। হয়তো আমাদের একটু ধৈর্যের প্রয়োজন, আমরা ধৈর্য ধরতেছি, দেখি ধৈর্য ধরে কতটুকু যেতে পারে। আর যদি আমার অ্যাকাউন্ট ব্লিচ হয়ে যায় তাহলে আর কিছু করার নেই, আবার নতুন করে একটা অ্যাকাউন্ট আমার বাই করতে হবে। তো এতক্ষণ ওয়েট করার পরে যে একটা সেট আপ সম্ভবত তৈরি হইতে পারে। তো এই সকালবেলা আমি আপনার সাথে ভিডিওতে আসছিলাম, তো এরপর আর এখনো ভিডিওতে আসি নাই। তো জাস্ট এখন 4:30 5টা বাজে, ঠিক আছে, 5:18 বাজে এখন, 5:18 বাজে। এখন যে আমি আবার মার্কেটে আসি অনেকক্ষণ ধরে, বাট কোনো সেট আপ হইতেছে না, তাই ভাবতেছিলাম কি ভিডিও করবো, কোনো সেট আপ নিচ্ছে না। জাস্ট এখন একটা সেট আপ তৈরি হইতেছে দেখলাম, তো এই কারণে ভাবতেছি যে এখন ভিডিওটা স্টার্ট করি। যদি আমার ট্রেড পরে তো ট্রেড করবো, আর নাহলে আজকে আর কোনো ট্রেড করবো না। তারপর আমি লসে এন্ড করবো, এরকম আমার মনে হইতেছে না যে আজকে আমি লসে এন্ড করবো। ঠিক আছে, তো তারপরে যদি এটা হয় তার মানে একটা চান্স আছে যে আমার প্রফিট হইতে পারে, আজকে একটা চান্স আছে। তো এটার মধ্যে একটু রিস্কটা আমার একটু বেশি নিতে হবে আর কি। তারপর আমি আপনাকে দেখাই যে কিরকম কি হইতেছে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন মার্কেটে আমি এই জায়গা থেকে এতটুকু একটা ড্র করছি। ঠিক আছে, যদিও এটা হচ্ছে খুবই কম, আমি যদি আপনাকে পিপস হিসাবে দেখাই তাহলে বুঝতে পারেন। দেখেন আমি যদি এখান থেকে পিপস দেখাই তাহলে কত, এই জায়গাতে ধরেন প্রায় কত পিপস, 70 পিপসে। ঠিক আছে, 70 পিপস, তারপরও কম না, 70 পিপসেও অনেক। তো দেখেন মার্কেটের কি অবস্থা সেটা তো আপনারা সবাই দেখেই ফেলাইছেন এতক্ষণে। দেখেন এখান থেকে মার্কেট কতটুকু উপরে উঠছে। তো জাস্ট এখন এই জায়গা থেকে এখানে আসতেছে, যদি এখানে কোনো একটা রেড ক্যান্ডেল করে আর কি, বুঝছেন, ডাউনের জন্য একটা ট্রেড করে, তাহলে আমি একটা ট্রেড করবো, অন্যথায় কোনো ট্রেড করবো না। আমি কি বলতেছি আমি নিজে বুঝতেছি। যদি ডাউনের জন্য কোনো একটা ক্যান্ডেল হয় তাহলে যে আমি একটা ট্রেড করবো। ঠিক আছে, ডাউন ক্যান্ডেল হলে, এর আগে আর আমি কোনো ট্রেড করবো না। তো আমি কি বলতেছিলাম আসলে আমি নিজেও বুঝতেছি না, আমার মাথা মতো সব আমলা হয়ে গেছে। ঠিক আছে, মানে এত প্যারা, কাজের প্যারা এত পরিমাণ হইতেছে আমার,
যে আমি সব কিছু ভুলে যেতেছি, কী বলতে চাই কী বলতেছি। ওকে, জাস্ট এটা ইগনোর করে নিন যদি কোনো ভুল কথাবার্তা বলি, ঠিক আছে। তবে এখন থেকে ওয়েট করি যে মার্কেটে কী হয়। যদি মার্কেট ঠিকঠাক চলে তাহলে আমি অবশ্যই ট্রেড করবো, আর নথায় আজকে আর কোনো ট্রেড করবো না। এখন জাস্ট এটাই লাস্ট দেখবো যে কী হয়, না হলে আজকে আর কোনো ট্রেডই করবো না আমি। তো আমি যেভাবে বলছিলাম মার্কেট ঠিক সেভাবেই কাজ করছে। মার্কেট যাদের একটা ডাউন ক্যান্ডেল তৈরি গেছে, তারপর আমি ট্রেড করছি, কিন্তু ট্রেড করে আমি একটু বাইরে চলে গেছিলাম। ট্রেডটা এন্ট্রি নেওয়ার সাথে আমি বাইরে গেছিলাম, কারণ একটা ঝামেলা গেছিলো, তো ওই ঝামেলার মধ্যে আমি দৌড়ায় চলে গেছিলাম। তারপরে এখন আসলাম, জাস্ট 10 মিনিট লাগছে, 10 মিনিটও লাগে নাই, ঠিক আছে। এখন দেখতেছি যে আমার প্রফিটই চলতেছে, আমি এক্সেল টিপি কোনো কিছুই রাখি নাই, জাস্ট দৌড় দিয়েছিলাম। আচ্ছা, ওইটা আর নিজস্ব বিষয়। তো এখন যেটা দেখানোর সেই জিনিসটা দেখাই। তো এই যে দেখেন মার্কেটে, এই যে আমার এই জায়গাতে এন্ট্রিটা ছিল, ঠিক আছে। মার্কেট এখন এই পর্যন্ত আসছে, এই যে এন্ট্রি এই জায়গায় ছিল আর মার্কেট এই জায়গায় আসছে। এখন একটা গ্রিন ক্যান্ডেল করতেছে। যে প্রফিট দেখে আপনাদেরকে, তাহলে প্রফিট কত চলতেছে? প্রফিট $11 প্রফিট চলতেছে। তো মনে হয় না বেশি প্রফিট হবে, ঠিক আছে। 20 থেকে $30 এই প্রফিট হবে আমার মনে হয়। যা এই যে মার্কেট এতটুকু নামছে, এখনও এতটুকু বাকি আছে। তো এই জায়গায় যে নামে, তারপর যা আমার প্রফিট টার্গেট হিট হবে আজকে। তারপর দেখার বিষয় যে কতক্ষণ সময় লাগে আমার এই প্রফিটটা আসতে আসতে। জানি না এই জায়গা থেকে আবার আসলে নিয়ে নেয় নাকি প্রফিটে যায়, জাস্ট চেষ্টা করতে থাকি, দেখি কি হয়। এখন এটা তো কনফার্মেশন তো আমি অনেক কিছু পাইছিলাম, যেহেতু এখন মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে, হয়তো প্রফিট হইতেও পারে। বাট তারপর আমি এখন আর শিওরিটি বলতে পারি না, কারণ অনেক দিন ধরে মার্কেট আমার লসই দিতেছে। তারপর এখন জাস্ট ট্রাই করি, দেখি কি করা যায়। এখন তো অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করার নেই, এখন জাস্ট অপেক্ষাই করি। তো আমি যে ট্রেডটা করছিলাম, এই ট্রেডটা ফাইনালি আজকে আমার প্রফিট হয়েছে। তো এই জিনিসটা ভালো লাগে, একদিন প্রফিট একদিন লস, এইভাবে হলো আমাদের ভালো আছে, ঠিক আছে। জাস্ট মানে পরপর লস যেন না হয়, আমি সেই জিনিসটা চাই। তো আজকে যে ট্রেডটা করছি, আমার এখন ভুল মানে লাগতেছে কি, যে আমি মনে করেন টিপিটা কাছাকাছি করে ফেলেছি, ঠিক আছে। দেখেন কি পরিমাণে একটা ভলিউমে ডাউনে নামছে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমার ট্রেডটা ছিল এই জায়গায়, আর এই যে দেখেন মার্কেট কতটুকু নামছে, ঠিক আছে। তারপরেও আমি মানে যেহেতু টিপি দেই নাই, সেহেতু আমি এইখানে মনে হয় ক্যান্সেল করছি ট্রেডটা, ঠিক আছে। আমি নিজে ম্যানুয়ালিভাবে ট্রেড এই যে ক্যান্সেল করছি, দেখেন এই জায়গায় আমি ট্রেডটা ক্যান্সেল করছি। আমার টোটাল প্রফিট কত হয়েছে? $40। যদিও কালকে $62 আমার লস দিয়েছে, আজকে $40 প্রফিট হয়েছে আমার, ঠিক আছে। এখন এই যে আরও নামবে মনে হইতেছে, দেখে তো মনে হইতেছে আরও নামবে, বাট আজকে আমি আর কোনো ট্রেড করবো না। তো যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে ওয়েটে করতেছিলাম মার্কেটে। তো ফাইনালি একটা ট্রেড প্রফিট করতে পারছি, এটাই আমার অনেক। $40 হচ্ছে, বাট কোনো বিষয় না। আমি যদি আমার এরকম প্রফিট হয়, তাহলে আস্তে আস্তে হয়তো আমি প্রফিটে আসতে পারবো, অন্যথায় আর প্রফিট আমার আশা হইতো না, ঠিক আছে। যাই হোক, এখন যেহেতু প্রফিট হয়েছে, এটাই আমার খুশি থাকার বিষয়। আজকে আর আমি কোনো ট্রেড করবো না, আজকে এখানেই শেষ। একটা ট্রেড করছি, একটাই প্রফিট করছি, আমাদের এটাই অনেক। আর আপনি দেখতেছেন যে আমার কি পরিমাণ লসে চলতেছে। তো মার্কেট যদি ঠিক হয় তাহলে হয়তো, তারপরে আরেকটা কথা আমি বলে রাখি, আমি অ্যাকাউন্ট একটা বাই করতেছি, ঠিক আছে। সেটা হচ্ছে অন্য এক কোম্পানির আমি অ্যাকাউন্ট বাই করতেছি, সেটা নিয়েও ট্রেড করবো। কারণ একটা ফান্ডের ভিতরে যদি আমি ভরসায় থাকি তাহলে হবে না, আমার পর অনেকগুলোর মধ্যেই চেষ্টা করতে হবে। যার জন্য আমি আরেকটা ব্যাকআপ হিসেবে রাখতেছি। যেহেতু টিটি ফান্ডে আমি আরেকটা অ্যাকাউন্ট বাই করবো, এর পাশাপাশি আমি অন্য এক কোম্পানিরও অ্যাকাউন্ট বাই করতেছি। তো ওইটা কোন কোম্পানি সেটা কিন্তু আপনারা কোনো এক ভিডিওতে দেখে নিতে পারবেন, ঠিক আছে। আমি নেক্সট একটা ভিডিও আপলোড করবো, সেটাতে আপনি দেখতে পাবেন। নেক্সট বলতে যে কোনো 2-1 দিনের মধ্যে একটা ভিডিও আপলোড করবো। তো আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার টেলিগ্রামে জয়েন হয় নাই, টেলিগ্রামে জয়েন হয়ে পড়েন, সেখানে কিন্তু প্রায় সিগন্যাল দেওয়া হয়। তো ঠিক আছে, ওই জায়গায় জয়েন হয়ে পড়েন, ওই জায়গায় আপনার অনেক কিছু শিখতে পারেন, প্লাস লাইভে আসবো ওই জায়গায়। ওই জায়গায় তো মনে করেন চাইলে লাইভে আসা যায়, ইউটিউবে তো আর চাইলে লাইভে আসা যায় না। সেই জায়গায় লাইভে আসতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো। অলওয়েজ চেষ্টা করবেন সেই জায়গায় জয়েন হওয়ার জন্য, ঠিক আছে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।